দিনহাটা ১ নম্বর ব্লকের দারিকামারি এলাকা নদী ভাঙনের সমস্যায় জর্জরিত এলাকাবাসী। কয়েক বছর ধরে এই সমস্যার ফলে রথের ঘুম উড়েছে এলাকাবাসীদের। প্রতিনিয়ত বুড়াধরলা নদীগর্ভে বিলীন হচ্ছে বসত ভিটা, কৃষি জমি, যার ফলে চরম দুর্ভোগে পড়েছে অসংখ্য পরিবার। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের কাছে বারবার আবেদন জানিয়েও কোনো সুরাহা মেলেনি। প্রতি বছর বর্ষায় এই এলাকায় ভাঙনের তীব্রতা বেড়ে যায়। দারিকামারির বাসিন্দারা জানিয়েছেন, স্থানীয় প্রশাসন থেকে জনপ্রতিনিধি সকলের কাছেই তারা ভাঙন প্রতিরোধের জন্য নদীবাঁধ নির্মাণ বা মেরামতের দাবি জানিয়েছে। তবে তাদের অভিযোগ, কেবলমাত্র আশ্বাস ছাড়া আর কোনো কিছুই কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি। একাধিকবার দিনহাটা ১ নম্বর ব্লক প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন এলাকাবাসীরা। সেই সময় ব্লক প্রশাসনের আধিকারিক অর্থাৎ বিডিও আশ্বাস দিয়েছিলেন ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। কিন্তু এখনো পর্যন্ত প্রশাসনের কোনো আধিকারিক পরিদর্শন করেননি। তারা জানান, শুধুমাত্র এলাকার বিধায়ক এবং সাংসদ নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে গিয়েছে। তবে এখনো পর্যন্ত এই ঘটনা নিয়ে প্রশাসনের কোনো রকম বক্তব্য পাওয়া যায়নি। নদী ভাঙন তো বহুদিন থেকে ভাঙতেছে, কিন্তু অনেক দরখাস্ত করা হলো, বিডিওর কাছে যাওয়া হলো, তারপরে বসির সাহেব এখানে আসলো মিটিং করার জন্য, তাকে দেখানো হলো, তারপরে কোনো ব্যবস্থা নিচ্ছে না এই ভাঙনের। তো এখানে তো প্রায় ২-২৫০ বাড়ি আছে, বসতি যেটা দারিকামারি নদী এই পাটটায়, সেই ২-২৫০ বাড়ির অবস্থা, অ্যাম্বুলেন্স, তারপরে তোমার ফায়ার ব্রিগেড, তারপরে ধরেন অন্যান্য যেমন একটা গাড়ি আনতে হয় মালপত্র নিয়ে, সেগুলো তো কিছুতেই আসবে না। যেভাবে ভাঙতেছে, আমরা তাহলে কি অবস্থায় এখানে বসত করতে পারি, এটা প্রশাসন দেখুক। কতগুলো জমি ভাঙছে এখানে? এখানে তো প্রায় ১০০ বিঘা তো কোনো ব্যাপার না, নদী তো বহুত দূর ছিল, ওই দিকে ছিল নদী। ১-১৫০ বিঘা তো কোনো ব্যাপার না। নদী ভাঙন তো বহুদিন থেকে ভাঙতে, যে এই নদী ভাঙন দীর্ঘদিন থেকে ভেঙে আসছে। আমরা অনেক দিন থেকে প্রশাসনের কাছে অর্থাৎ গ্রামের পঞ্চায়েত অঞ্চল এবং বিডিওর ওখানে বারবার আমরা দরখাস্ত দিই। ওই বারবার দরখাস্ত দেওয়ায় সার হয়, কিন্তু বিডিও সাহেব আসেও না। তারপরে গ্রামের পঞ্চায়েত প্রধান এগুলাও কোনো ভূক্ষেপ নেয় না। এর মধ্যে আবার এমপি সাহেব আসছেন, এমপি সাহেব এসে দেখে গেছেন, তারপরেও আমরা দেখি কিছু হচ্ছে না। এইভাবে বারবার যদি এইভাবে ভাঙতে এই রাস্তার এই পরিস্থিতিটি এইভাবে চলে আসছে। এখন এই রাস্তা দিয়ে তো অনেক লোক যাতায়াত করি, কিন্তু রাস্তাটা যদি ভেঙে যায় তাহলে আমার চলাচলের পুরো অসুবিধা হবে। আমরা চলাচল করতেই পারবো না, অ্যাম্বুলেন্সও যেতে পারবে না, অন্য সিটি পর্যন্ত যেতে পারবে না। তাই প্রশাসনের কাছে আমার এটাই অনুরোধ, অবিলম্বে অর্থাৎ তাড়াতাড়ির মধ্যে যাতে এই রাস্তাটার অর্থাৎ এই নদী ভাঙনটা যাতে রোধ করে, এটি আমরা প্রশাসনের কাছে